হ্যালো বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের চটজলদি একটা রেসিপি বানিয়ে দেখাবো। নাম হলো জল ঢালা ভাত বা পান্তা ভাত। অনেকেই এই খাবারটা খেতে পছন্দ করেন। প্রচণ্ড গরমে এই ধরনের ভাত খাওয়াটা খুবই দরকার। এতে শরীর পেট যেমন ঠান্ডা রাখে, সুন্দর ঘুমও হয়। তবে আমি আজকে যে জল ঢালা ভাত বা পান্তা ভাতটা দেখাবো, এটা একটু অন্য ধরনের, খেতে অসাধারণ লাগে। তাই দেরি না করে দেখে নিন আমার আজকের রেসিপি জল ঢালা ভাত বা পান্তা ভাত। ভাত দিয়ে খাওয়ার জন্য সবার প্রথমে আগে বড়াটাকে বানিয়ে নেবো। নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপের একটু বেশি ছোলার ডাল। ছোলার ডালটাকে 2 ঘন্টা সময় ধরে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার ডালটাকে বেটে নেব। ডালটা বাটার জন্য নিয়ে নিচ্ছি মিক্সিং জার। এবার মিক্সিং জারের মধ্যে ডালটাকে দিয়ে দেবো। পুরো ডালটা একবারে বাটা যাবে না, তাই আমি দুবারে বাটবো। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, আর দেবো 1 কোয়া রসুন। রসুনটা অপশনাল। মুখটা বন্ধ করে দিলাম, ডালটা বেটে নিয়ে ফিরে আসছি। ডালটা বাটা হয়ে গেছে। এবার বাটা ডালটাকে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা বাটার সময় অল্প একটু জল দিয়ে বেটেছি। পুরো ডালটা বাটা হয়ে গেছে। ডালটাকে একটু কচা কচা করে বাটতে হবে। এবার এই ডালের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো অল্প করে কাঁচা লঙ্কা কুচি। বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য লঙ্কা কুচিটা অল্প পরিমাণে দিলাম। ডালটাকে এবার 2 মিনিট সময় ধরে ফেটিয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে বাটা ডালটাকে আমি ফেটিয়ে নেব। ফেটানোর কারণ হচ্ছে বড়াগুলো যখন ভাজা হবে খেতে বেশি টেস্টি হবে আর মুচমুচে হবে। ভালো করে বাটা ডালটা ফেটানো হয়ে গেছে। এবার বড়াগুলোকে বানিয়ে নেব। বড়াগুলো ভাজার জন্য কড়াতে দিয়ে দেবো 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। বড়ার জন্য বাটা ডালটা থেকে অল্প অল্প করে ডাল বাটা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুটা বাটা ডাল আমি তেলের মধ্যে আগে দিয়ে দিলাম ছোটো ছোটো করে। বড়াগুলো আমি ছোটো ছোটো সাইজের বানাবো, সেই জন্য। এবার উল্টে পাল্টে বড়াগুলোকে আমি হালকা গোল্ডেন করে ভেজে নেব। হালকা গোল্ডেন করে বড়াগুলো ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে রাখবো। একইভাবে বাকি ডাল বাটাটা দিয়ে বড়াগুলো বানিয়ে নেব। সমস্ত বড়া বানানো হয়ে গেছে। এবার বড়াগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা না হলে কিন্তু ভাতটা বানানো যাবে না। বাটির মধ্যে দিয়ে দেবো বেশ কিছু ভাজা বড়া। এখানে কিন্তু কোনো মাপ নেই, আপনারা কম বেশি যেমন ইচ্ছা দিতে পারেন। বড়াগুলোকে এবার হাতে করে একটু ভেঙে ভেঙে নেব। বড়াগুলো ভাঙা হয়ে গেছে। এবার একটু হালকা করে ঝুরঝুরে মতো করে নেব। দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও ভালো করে আগে বড়ার সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে ভাত। এখানে আপনারা যতজন খাবেন সেই পরিমাণে ভাত দেবেন, তবে আমি এখানে একজনের পরিমাণে ভাত দিচ্ছি। এটা কিন্তু বাসি ভাত আমার নয়, এটা টাটকা ভাত, বানিয়ে সেটাকে ঠান্ডা করে তারপর দিচ্ছি। ভাতটাকে ভাজা বড়া আর পেঁয়াজের সঙ্গে হালকা করে আগে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা আপনারা এখানে কম বেশি দিতে পারেন, তবে এখানে ঠান্ডা জলও দেওয়া যাবে, ফ্রিজের নর্মাল জলও দেওয়া যাবে। আমি এখানে নর্মাল জল দিচ্ছি। জলটার সাথে ভাতটাকে একটু মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দেবো আলু ভাতে বা আলু ভর্তা। আলু ভর্তাটা নুন আর কাঁচা সর্ষে তেল দিয়ে মাখানো আছে। আর দিয়ে দেবো অল্প করে কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে দিতে পারেন, কম বেশি। সবশেষে দিয়ে দেবো 2 টিস্পুন মতো সর্ষের তেল। তেলটা দেওয়ার কারণ হলো ভাতের টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে, খেতে অসাধারণ লাগে। সব কিছুর সঙ্গে ভাতটাকে ভালো করে মেখে নেব। এইরকম গরমে বেস্ট খাবার বলতে মনে হয় এই খাবারটাকেই বলা চলে। ভালো করে ভাতটা মাখানো হয়ে গেছে। এবার ভাতটাকে আমি একটা অন্য পাত্রে সার্ভ করব। তৈরি হয়ে গেল এই গরমে শরীর পেট ঠান্ডা রাখার জন্য জল ঢালা ভাত বা পান্তা ভাত। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই আপনারা বানাবেন। কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন। দিয়ে দেবো ওপর দিয়ে অল্প করে বড়া ভাজার গুঁড়ো, অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প করে কাঁচা লঙ্কা কুচি। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন, একটা লাইক করবেন। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা, বাই বাই।